এবার আপনাদেরকে প্রমাণ দেব এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শিখলাম এগুলো আইএলটিএস স্পিকিং এ কিভাবে কাজ করে। এরপর আমি দেখাবো রিডিং এ কিভাবে হেল্প করে, কিভাবে আপনাকে রাইটিং হেল্প করে। আমি আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর একটা एग्जांपल দিচ্ছি, খেয়াল করেন। কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব আ স্কিল ইউ হ্যাভ লার্নড দ্যাট ইউ থিংক উইল বি ইউজফুল ইন দ্য ফিউচার। ওকে ফাইন, সো এটার স্যাম্পল আনসারটা কি? ওয়ান অফ দ্য স্কিলস দ্যাট আই হ্যাভ লার্নড রিসেন্টলি ইজ টাইম ম্যানেজমেন্ট। খেয়াল করে দেখেন ওয়ান কোথায় আর ইজ কোথায়, তাহলে লাইলি কোথায় আর মজনু কোথায়? এরা যত দূরেই থাকুক না কেন এদের মধ্যে মিল মহব্বত কিন্তু ঠিকই থাকবে। তাহলে ওয়ান যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, রাইট? which I believe helps me, এই হেল্পসটা কি? এই যে ওয়ান অফ দ্য স্কিলস, এই হেল্পসটা ওই ওয়ানেরই ভার্ব। stay organized in my daily life, managing time properly requires discipline। তো ম্যানেজিং মানে কি? এটা যেহেতু আমরা বলেছিলাম জিরান্ড যখন সাবজেক্ট হয় তখন সেটা সিঙ্গুলার হয়, তাহলে ম্যানেজিং টাইম প্রপারলি রিকোয়ার্স, দেখেন সিঙ্গুলার ভার্ব, ডিসিপ্লিন এন্ড প্ল্যানিং। each task, এই যে each শব্দটা কিন্তু সিঙ্গুলার। each task that I do now has a fixed time slot, এই যে has, তাহলে each হচ্ছে সাবজেক্ট, তাহলে আমার has হচ্ছে ভার্ব। and that really reduces my stress, এই যে each জিনিসটাই আবার এই reduces কে ধরেছে, রাইট? সো each এর কারণে reduces ভার্বটা সিঙ্গুলার হয়েছে। I started practicing this skill when I was preparing for IELTS exam. This practice test and deadlines motivate me, যে practice test and deadlines, এখানে দুইটা জিনিস, and দ্বারা যুক্ত দুইটা জিনিস, রাইট? একটা শালি আর একটা বউ, তাই তো? সো এই দুইটা জিনিস মিলে কিন্তু প্লুরাল। তো শালি আর বউ কিন্তু আলাদা জিনিস, অনেকে অনেকে একই জিনিস মনে করে, ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, এজন্য প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে কিন্তু। motivate me to plan ahead. I think this habit will benefit me in both academic and professional life in the future. সো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খেলাটা দেখলেন। এবার আমি দেখাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে আপনাকে রাইটিং হেল্প করে। রাইটিং টাস্ক 2 তে খুব দারুণভাবে হেল্প করে, টাস্ক 1 এ তো প্রচুর পরিমাণে হেল্প করে। সো আপনি এখানে আমি একটা জাস্ট টাস্ক 2 এর একটা एग्जांपल দিলাম, যেমন some people think that the best way to increase road safety is to increase the minimum legal age for driving cars or riding motorbikes. To what extent do you agree or disagree? এখানে খেয়াল করেন some people think that the best way to increase, তাহলে the best way, এই ওয়েটা হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বটা এখানে ইউজ হয়েছে, রাইট? আনসারটা কিভাবে খেয়াল করেন, এখানে আমি একটা কালার কোড ব্যবহার করেছি, গ্রিন কালারের আউটলাইনটা হচ্ছে সাবজেক্ট আর এই সায়ান কালারটা হচ্ছে ভার্ব। সো খেয়াল করে দেখেন, রোড সেফটি হ্যাজ বিকাম আ মেজর কনসার্ন ইন মেনি কান্ট্রিজ especially due to the increasing number of traffic accidents. এখানে road safety singular, তাই ভার্বটা সিঙ্গুলার হয়েছে has. While some individuals believe that raising the legal age of driving is most effective way to improve safety. তাহলে কিছু মানুষ যেহেতু মনে করে, তাহলে কি some individuals, এটা প্লুরাল তাই বিলিভটা প্লুরাল ভার্ব হয়েছে। raising legal age, raisingটা হচ্ছে আমার কি জিরান্ড, তাই এখানে ইজ হয়েছে। I argue that although age plays a role, যদিও এই যে আই হচ্ছে সাবজেক্ট এজন্য এটা আর্গিউ হয়েছে। এবার age plays, age হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব সিঙ্গুলার হয়েছে। other measures, তাহলে other measuresটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, খেয়াল করে দেখেন এটা ভার্বটা প্লুরাল হবে, such as strict law enforcement and driver education programs are more impactful। তাহলে দেখেন এখানে হচ্ছে এখানে একটা জিনিস and দ্বারা যুক্ত আরেকটা জিনিস, তাহলে দুইটা জিনিস তাই প্লুরাল হয়েছে, রাইট? one strong reason why increasing the minimum age may not be the best solution is, তাহলে one reason, এই ওয়ানটা ধরছে কার এসা, এই যে ইজ কে, কত দূরে না, that age alone does not guarantee responsible driving. many young drivers, এই যে many young এটা হচ্ছে প্লুরাল, তাহলে many young drivers প্লুরাল, তাহলে ফলো হচ্ছে প্লুরাল ভার্ব, follow traffic rules more strictly than some older drivers who become, is older drivers এটা প্লুরাল, তাহলে হুটাও কি প্লুরাল, হু হচ্ছে এ ড্রাইভার্স এর অ্যান্টিসিডেন্ট, become careless over time. moreover research shows, এ রিসার্চ হচ্ছে সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব হয়েছে, that factors, এ ফ্যাক্টরসটা প্লুরাল কি, লাইক হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজের আগের যে ওয়ার্ডটা সেটা হবে প্লুরাল। সো এটা হচ্ছে লাইক হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজের আগের যে ওয়ার্ডটা সেটা আমরা সাবজেক্ট হিসেবে ধরি। সো এটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে ভার্বটা খুঁজে বের করি, ফ্যাক্টরস লাইক রোড কন্ডিশনস, ভেহিকল মেইনটেনেন্স অ্যান্ড ট্রাফিক এনফোর্সমেন্ট, তাহলে তিনটা আইডিয়া ডেফিনেটলি প্লুরাল আর এখানে প্লুরাল ভার্ব হবে। মোর সিগনিফিকেন্টলি টু অ্যাক্সিডেন্টস দ্যান দ্য ড্রাইভার্স এজ, therefore focusing solely on age ignores other critical causes to
causes of road mishaps। এখানে খেয়াল করেন যে ফোকাসিং শব্দটা ভার্ব প্লাস আইএনজি, তার মানে জিরান্ট, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সিঙ্গুলার হবে, তাই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। এরপর আমি দেখাবো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিডিং এ কিভাবে হেল্প করে। এটা খুবই ভয়ানক লেভেলের হেল্পফুল, একটু খেয়াল করেন। আমরা যখন কিওয়ার্ড সার্চ করি, আউটলাইন করি এবং গ্যাপ ফিলিংগুলো খুঁজে বের করার জন্য একটু প্রেডিকশন করি, তখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব এগুলো আমরা খেয়াল করি। খেয়াল করে দেখেন, এই যে 11 নম্বর যে কোয়েশ্চেনটা এখানে আছে, তার মানে এখানে একটা কি সিঙ্গুলার নাউন হবে। এখানে 12 নম্বরের আনসারটা ওল্ড ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক হ্যাজ ড্যাশ উইচ প্রোভাইড, এই প্রোভাইডটা হচ্ছে কি ভার্ব, আর এটা প্লুরাল ভার্ব, তার মানে এখানে আমার একটা প্লুরাল সাবজেক্টের প্রয়োজন। খেয়াল করে দেখেন, ঠিক 12 নম্বরের আনসারটা, 12 নম্বর আনসার কিন্তু প্লুরাল হয়েছে। সো এরকম করে আমরা যদি সাবজেক্ট বা এগ্রিমেন্টটা বুঝতে পারি, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটা যদি ঠিকঠাক ধরতে পারি, তাহলে আমাদের গ্যাপ ফিলিং হোক, ট্রু ফলস নট গিভেন হোক, ম্যাচিং হেডিং হোক অথবা লিস্ট অফ হেডিং হোক, যাই বের করি না কেন, আমাদের কিন্তু এই রিডিং এ ভালো করার চান্সটা 50% বেড়ে যাবে এবং আপনার কনফিডেন্সটা অনেক বুস্ট আপ হবে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে একটু ফিডব্যাক জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।